আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসিং নিয়ে হাজির হয়েছি। কেননা এই মেসিংটি 10 নভেম্বর 2024 বোর্ড পরীক্ষা এসেছিল। তো আজকে যে বেসিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস হাইক সম্পর্কে, যার অর্থ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এটা কিন্তু সামনের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক, যা সামনের যে কোনো বোর্ড পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারবে। তো এই মেসিং থেকে আমাদেরকে আমরা সকলে জানি যে মোটামুটি 5টা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। যেহেতু এগুলো অর্থের সাথে সম্পর্কিত, তাই এই বেসিকটি সমাধান করার জন্য আমাদের সবার আগে কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা যদি এখানে কতগুলো ওই বেসিকের আলোকে ওয়ার্ড মিনিং দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে এখানে লিখে রেখেছি আমরা প্রাইস হাইক, এটার অর্থ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি। প্রাইস হাইক এটাকে বলা হয় দ্রব্যমূল্য বৃদ্ধি। এরপর আমরা এখানে বলতে পারি হচ্ছে ডাইমেনশন মানে মাত্রা বা দিক। এরপর বলতে পারি প্রবলেম সমস্যা, বলতে পারি কজ মানে সৃষ্টি করা বা হচ্ছে ঘটানো। এরপর বলতে পারি কমোডিটিস মানে পণ্য বা দ্রব্য। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। ভ্যাস্ট মানে হচ্ছে বিশাল। মেজরিটি মানে হচ্ছে কি অধিকাংশ। ডেইলি নেসেসিটিস মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। মিট আপ মানে মোকাবেলা করা বা পূরণ করা। এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত। ওয়াইড স্প্রেড মানে হচ্ছে ব্যাপক। কারাপশন মানে দুর্নীতি। আর ডিগ্রেশন মানে অবনতি বা অবক্ষয়। তো আমাদেরকে এখানে মূলত 5টা বাক্য তৈরি করতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি মূলত 5টা বাক্য বাংলা অর্থ সহকারে এখানে লিখে রেখেছি। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো 1 নম্বরে যে বিষয়টা রয়েছে, আমরা শুরুতেই বলতে পারি যে প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড, অর্থাৎ দ্রব্য মূল্য হ্যাজ অ্যাডেড মানে হচ্ছে যোগ করা। তারপর বলতে পারি প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড মানে দ্রব্য মূল্য যোগ করেছে এ নিউ ডাইমেনশন মানে একটা নতুন মাত্রা। কি বলতে পারি একটা নতুন মাত্রা টু দ্য প্রবলেম অফ বাংলাদেশ মানে বাংলাদেশের সমস্যা। তার মানে পুরো অর্থটা কি হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখো। এখানে বলা আছে প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু দ্য প্রবলেম অফ বাংলাদেশ, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি বাংলাদেশের সমস্যাগুলোর সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করেছে। এরপর দ্বিতীয়ত আমরা যে বাক্যটা বলতে পারি, দেখো প্রাইস হাইক ইজ কজ মানে বলতে পারি দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে বাই শর্ট সাপ্লাই, অর্থাৎ স্বল্প সরবরাহের অফ কমোডিটিস মানে পণ্যের অ্যান্ড ইনফ্লেশন এবং মুদ্রাস্ফীতির। তার মানে কি বলতে পারি প্রাইস হাইক ইজ কজ বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস অ্যান্ড ইনফ্লেশন, অর্থাৎ পণ্যের স্বল্প সরবরাহ এবং মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে। এরপর তৃতীয় যে বাক্যটি রয়েছে এখানে দেখো দ্য ভ্যাস্ট মেজরিটি আর হার্ড হিট বাই দ্য হাইক ইন প্রাইস অফ ডেইলি নেসেসিটিস। আমরা যদি একটু ভাগে ভাগে দেখি তাহলে কি হবে, দ্য ভ্যাস্ট মেজরিটির আমরা কিন্তু এখানে দেখেছি হচ্ছে দেখো ভ্যাস্ট শব্দের অর্থ কি বলেছিলাম, ভ্যাস্ট শব্দের অর্থ বিশাল, আর মেজরিটি কি বলেছিলাম যে অধিকাংশ। ওকে, অধিকাংশ তার মানে আমরা জাস্ট এখানে বলতে পারি দ্য ভ্যাস্ট মেজরিটি মানে অধিকাংশ মানুষ আর আর হার্ড হিট মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাই দ্য হাইক মানে বৃদ্ধির দ্বারা ইন প্রাইস মানে দ্রব্যমূল্যের অফ ডেইলি নেসেসিটিস মানে কি বলতে পারি আমি নিত্য প্রয়োজনীয়। তার মানে দ্য ভ্যাস্ট মেজরিটি মানে কি বলতে পারি আমরা এখানে একটু খেয়াল করে দেখি দ্য ভ্যাস্ট মেজরিটি অধিকাংশ মানুষ, যদি এখানে মানুষ নেই বাট আমাদেরকে মানুষটাই ধরে নিতে হবে। দ্য ভ্যাস্ট মেজরিটি অধিকাংশ মানুষ আর হার্ড হিট ক্ষতিগ্রস্ত হচ্ছে বাই দ্য হাইক ইন প্রাইস মানে দ্রব্যমূল্যের বৃদ্ধির দ্বারা অফ ডেইলি নেসেসিটিস মানে নিত্য প্রয়োজনীয়। তার মানে কি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে অধিকাংশ মানুষ মারাত্মকভাবে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে চতুর্থ যে বাক্যটা এখানে রয়েছে আমরা যদি এখানে দেখি যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন ফর দ্য ফিক্সড ইনকাম। ফিক্সড মানে হচ্ছে কি নির্দিষ্ট, ইনকাম মানে হচ্ছে যারা আয় করে। তার মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল অর্থাৎ নির্দিষ্ট আয়ের মানুষের জন্য টু মিট আপ দ্য এক্সেসিভ লোড অর্থাৎ অতিরিক্ত ব্যয় বহন করা। তারপরে আমরা কি বলতে পারি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ফিক্সড ইনকাম
ইনকাম গ্রুপ অফ পিপল টু মিট আপ দ্য এক্সেসিভ লোড। নির্দিষ্ট আয়ের মানুষের পক্ষে অতিরিক্ত ব্যয়ভার বহন করা কি অত্যন্ত কঠিন। এরপরে সর্বশেষ যে বিষয়টা এখানে রয়েছে দেখো, প্রাইস হাইক লিডস, দ্রব্যমূল্য লিডস পরিচালনা করে বা জন্ম দেয় টু ওয়াইড স্প্রেড করাপশন, মানে হচ্ছে ব্যাপক দুর্নীতি এবং মোরাল ডিগ্রেশন এবং নৈতিক অবক্ষয়। তাহলে কি হবে এটা, প্রাইস হাইক লিডস টু ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড মোরাল ডিগ্রেশন, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাপক দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের কি দেয়, জন্ম দেয়। তো এই ক্লাসটুকু তোমাদের কেমন লাগলো, এবং এভাবে আগামী দিনে আরও যদি আমরা বেসিক সেন্টেন্সের ক্লাসটি হাজির হই তাহলে তোমাদের জন্য কতটুকু উপকার হবে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।